হাই গাইস, ওয়েলকাম টু ইংলিশ ফর ডব্লিউবিসিএস। তো ডব্লিউবিসিএস মানে ওয়েস্ট বেঙ্গল পিএসসি 2025-এ ডাব্লিউবিসিএসের যে নিউ সিলেবাস রিলিজ করেছে সেখানে ইংলিশের ওয়েটেজ সব থেকে বেশি, তাই তো? অর্থাৎ আমরা যদি এটা ধরে নিই যে ডাব্লিউবিসিএস 2025-এর প্রিলিমস 2026-এর শেষের দিকে হবে, তাও টোটাল যে ইংলিশের ওয়েটেজ সেটাকে কভার করতে তোমার এতটা টাইমই লেগে যাবে ডিরেক্টলি ইনডিরেক্টলি। ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টের থেকে ইংলিশের ওয়েটেজ সব থেকে বেশি। টোটাল ইংলিশের যে ওয়েটেজ সেটা হচ্ছে 690 মার্কসের, বোঝা গেল, প্রিলিমস এবং মেন্স নিয়ে। ঠিক আছে, তো আমি এখানে 25 ইংলিশ চ্যাপ্টার্স ডিসকাস করব, যে চ্যাপ্টার্সগুলো এখন থেকে রেডি করতে আরম্ভ করো। ঠিক আছে, যদি এই চ্যাপ্টার্সগুলো তুমি রেডি করে ফেলতে পারো এবং আমি যেভাবে বলবো সেইভাবে যদি রেডি করে ফেলতে পারো, তাহলে প্রিলিমসে ইংলিশে 80 আউট অফ 80 পাওয়া থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না, এবং মেন্সে যে অ্যান্সার রাইটিং আছে 610 নম্বরের ইংলিশের ওয়েটেজ, সেখানে তুমি 65% প্লাস স্কোর করতে পারবে, আই গ্যারান্টি ইউ। তো ভিডিওটা কমপ্লিট দেখার অনুরোধ করলাম, অ্যাডভাইসও দিলাম তোমাদের একজন গাইডার হিসাবে, যে পুরো ভিডিওটা একবার দেখো। ঠিক আছে, তোমার কিন্তু কাজে লাগবে। তো ফার্স্ট অফ অল যেটা আমাদের জানার দরকার সেটা হচ্ছে ইংলিশের মার্কস ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, প্রিলিমসে টোটাল 80 মার্কসের ইংলিশ থাকবে, পেপার 1-এ 20 এমসিকিউস থাকবে অবজেক্টিভ ইংলিশ, এবং পেপার 2-তে যেটা সিস্যাট পেপার, ওখানে 60 মার্কসের কম্প্রিহেনশন থাকবে। আমি সব সময়ের জন্য এই কম্প্রিহেনশনের ওপর বেশি জোর দিই, কেন না 200 মার্কসের যে পেপার 2 হবে সেটার পাস মার্ক 66, আর কম্প্রিহেনশনের জন্য অ্যালোটেড দেখো 60 মার্কস। তার মানে যে ইংলিশের কম্প্রিহেনশন ভালো করে শিখতে পারবে সে ইজিলি পাস করে যাবে সিস্যাট। আর মেন্সে 610 মার্কসের ইংলিশ রাইটিং থাকবে। এটা হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন। ওকে, তো চলো এবার তোমাকে জানতে হবে যেটা অনেক বিগিনার স্টুডেন্ট জানে না, যারা এখন কলেজে পড়ছে বা একদম যারা বিগিনার, হয়তো 2025-এ ফার্স্ট অ্যাটেম্প্ট দেবে বা 4-এ হয়তো ফার্স্ট অ্যাটেম্প্ট দেবে, যে আমরা যে কোনো এক্সামকে না খুব তাড়াতাড়ি এবং অল্প পড়ে ক্লিয়ার করে ফেলতে পারি। ঠিক আছে, যদি আমরা কয়েকটা ট্রিক্স বা কয়েকটা টিপস জানি যে কোন চ্যাপ্টারটি প্রিলিমসের পার্সপেক্টিভ থেকে খুব ইউজফুল, অর্থাৎ অনলি প্রিলিমস মোটিভেশন নিয়ে প্রিলিমস পার্সপেক্টিভ থেকে সেটা পড়তে হবে। ঠিক আছে, আর কোন চ্যাপ্টার অনলি মেন্সের জন্য হাইলি ইম্পর্ট্যান্ট, আর কোন চ্যাপ্টার প্রিলিমস এবং মেন্স দুটোর জন্যই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো এই সমস্ত কিছু আমি ডিসকাস করব। ঠিক আছে, এই ভিডিওর মধ্যে এইটা তোমার জন্য খুব ইম্পর্ট্যান্ট নোট, যে প্রিলিমসের জন্য মানে প্রিলিমসের পয়েন্ট অফ ভিউ থেকে কিছু চ্যাপ্টারকে পড়া, কিছু চ্যাপ্টারকে মেন্সের, ঠিক আছে, দৃষ্টিভঙ্গি নিয়ে পড়া, এবং কোন কোন চ্যাপ্টারগুলোকে তোমাকে দুটোরই দৃষ্টিভঙ্গি নিয়ে পড়তে হবে, অর্থাৎ এমসিকিউজও করতে হবে এবং রাইটিংয়ের মধ্যে সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশনটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তো চলো সেই চ্যাপ্টারগুলো দেখে নিই। প্রথম তোমাকে ভালো করে শিখতে হবে, ভালো করে। এবার শুধু বই পড়ে মুখস্থ নয়, কারণ যে কোনো গ্রামার বইতে পাওয়া যায়, সেটার অ্যাপ্লিকেশন জানতে হবে প্রিলিমসের জন্য মেন্সের জন্য দুটোই। সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভার্ব টু ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, ঠিক আছে, মুড এবং সিকোয়েন্স অফ টেন্স, ভয়েস চেঞ্জ, ক্লজ অ্যান্ড ফ্রেজেস, এখানে দুটো চ্যাপ্টার আলাদা, এখানেও তিনটে চ্যাপ্টার আলাদা, সেন্টেন্স ট্রান্সফরমেশন, ন্যারেশন চেঞ্জ মানে ডাইরেক্ট ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট টু ডাইরেক্ট স্পিচ, প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রেফিক্স সাফিক্স, ফ্রেজাল ভার্ব, ইডিয়ম, সিনোনিম অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, কনজাংশন, ইন্টারজেকশন, ডাব্লিউএইচ সেন্টেন্সেস, পার্ট অফ স্পিচ অ্যান্ড ডিগ্রি। এই কটা অনলি প্রিলিমসের জন্য। ঠিক আছে, এগুলো প্রিলিমসের জন্য তোমাকে হাইলি হেল্প করবে, এবং আমার বিশ্বাস, ঠিক আছে, এটা আমার বিশ্বাস, আমার বিলিভ, যে যদি এই যে চ্যাপ্টারগুলো যদি খুব ভালো করে কেউ রেডি করতে পারে, সে 20 আউট অফ 20 পাবে। ঠিক আছে, আউট অফ 20 সে 20-র মধ্যে 20 পাবে, মানে ফুল মার্কস অ্যাচিভ করবে। ইভেন যদি 2024-এরও তুমি প্রিলিমস বসতে চলেছো, তাহলে প্রিলিমসে তোমার 25টা এমসিকিউজ আসবে, তার মধ্যে তুমি 25-এ 25ও পেয়ে যেতে পারো। ঠিক আছে, হয়তো সিনোনিম অ্যান্টোনিম না পেলে হয়তো তুমি 22ও পেয়ে যেতে পারো। ওকে, বোঝা গেল? তাহলে এগুলো তোমাকে প্রিলিমসের পার্সপেক্টিভ থেকে ভালো করে রেডি করতে হবে। ওকে, এবার দেখো আরেকটা যেটা চ্যাপ্টার আছে টাইপস অফ সেন্টেন্সেস। তাহলে আগের আমরা স্লাইডে দেখলাম এই কটা চ্যাপ্টার প্রিলিমসের জন্য করতে হবে, এইগুলোও তোমাকে প্রিলিমসের জন্য করতে হবে, তবে এগুলো প্রিলিমস এবং মেন্স দুটোতেই কাজে লাগে। সেটা হচ্ছে বেসিক সেন্টেন্সেস করতে হবে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এবং কন্ডিশনাল সেন্টেন্সের, এগুলো শেখার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা তোমাকে জানতে হবে। ওকে, ক্লিয়ার? এইবার দেখো আমরা যেটা আসছি মেন্স অ্যান্সার রাইটিংয়ে। মেন্স অ্যান্সার রাইটিংয়ের জন্য 610 নম্বরের তোমাকে ইংলিশ ওয়েটেজের প্রিপারেশন নিতে হবে, ফুল মার্কস 610। এবার তুমি 610
10-10-এর মধ্যে 65% মার্কস ধরে রাখো মিনিমাম, যদি তুমি এগুলোতে মাস্টার হতে পারো। মাস্টার মানে কি, মানে স্কিল তৈরি করতে পারো অ্যাপ্লিকেশনের। সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট একটা খুব বেসিক চ্যাপ্টার, যেটা আমাদের জানো এসে রাইটিংয়ের কাজে লাগে। তুমি জানো 2025-এর মেন্সে 250 মার্কসের এসে রাইটিং আছে, যার মার্কস মেরিট লিস্টে অ্যাড হবে। তাহলে সাবজেক্ট প্রেডিকেট দিয়ে আমি এসে রাইটিং করতে পারি, হাউ ইজ ইট পসিবল? ইয়েস, ইট ইজ পসিবল, যদি তুমি জানো, যদি অ্যাপ্লিকেশন জানো। টাইপস অফ সেন্টেন্সও তাই, ঠিক আছে? এসে রাইটিংও কাজে লাগবে, প্রেসি রাইটিংও কাজে লাগবে। তার মানে তোমাকে সাবজেক্ট প্রেডিকেট প্লাস টাইপস অফ সেন্টেন্সেস, এই দুটো চ্যাপ্টারকে এমনভাবে রেডি করতে হবে, অ্যাপ্লিকেশনগুলো এমনভাবে শিখতে হবে যেন তুমি এসে রাইটিংয়ে এবং প্রেসিস রাইটিংয়ে সেগুলোকে অ্যাপ্লাই করতে পারো। তাহলে তোমার এগুলো ঠিক এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে যেমন দরকার তেমন হবে। প্রেসিস রাইটিংয়ে 60 মার্কস থাকবে এবং এসএস রাইটিংয়ে 250 মার্কস থাকবে। বোঝা গেল? ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ তোমাকে রেডি করতে হবে খুব ভালোভাবে, অ্যাপ্লিকেশন রেডি করতে হবে, কারণ রিপোর্ট রাইটিংয়ে তোমার কাজে দেবে, ওকে, মেন্সে। সিম্পল সেন্টেন্স এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তোমাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মুখস্থের জিনিস, ঠিক আছে, কিন্তু সিম্পল সেন্টেন্স এটা তো তোমাকে ভালো করে শিখতে হবে। এটার জন্য তোমাকে প্রেসিস রাইটিংয়ে হেল্প করবে, ঠিক আছে? যদি তুমি সিম্পল সেন্টেন্স এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ভালো করে রেডি করতে পারো, প্রেসিস রাইটিং তোমার কাছে ইজি, এত ইজি হয়ে যাবে তুমি ভাবতে পারবেন না। টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স সমস্ত ধরনের রাইটিংসে কাজে লাগবে। লং এসের জন্য এথিক্স লাগবে, এথিক্স, ঠিক আছে? এথিক্স সাবজেক্টটা আছে, তাহলে এথিক্সের কিছু পয়েন্টস তোমাকে লং এসের জন্য তোমাকে পড়তে হবে, ঠিক আছে? ট্রান্সলেশন তুমি যদি করো, মানে তুমি যদি টেন্স, সিকোয়েন্স অফ টেন্স ভালো করে শেখো, তাহলে তুমি ট্রান্সলেশন করতে পারবে। ট্রান্সলেশনের সঙ্গে তোমার কম্প্রিহেনশনও কাজে লাগবে, শর্ট এসেতেও কাজে লাগবে। তার মানে ট্রান্সলেশনের কনসেপ্ট, কম্প্রিহেনশন এবং শর্ট এসে, এই সব কটাতে কাজে লাগবে। পার্ট অফ স্পিচ ভালো করে যদি শেখো, তাহলে ইউসেজ অফ ভোকাবুলারি বলে একটা তোমার পার্ট আছে, সেকশন আছে মেন্সে, ওটাতেও 60 মার্কস থাকবে। তুমি এই 60 মার্কসের কম্পালসারি পেপারে, ঠিক আছে, 60 মার্কসের কম্পালসারি পেপারে তোমার ইউসেজ অফ ভোকাবুলারি, পার্ট অফ স্পিচ যদি ভালো করে ফেলতে পারো, এটা তোমার রেডি হয়ে গেল। এবং ফ্রেজেস চ্যাপ্টারটা পড়তে হবে, যেটা প্রেসিস রাইটিংয়ে আবার এগেন তোমাকে হেল্প করবে। কম্পালসারি পেপারে 300 মার্কস থাকবে, যার মধ্যে 90 মার্কস তোমাকে পেতে হবে। তুমি যদি 90 মার্কস না পাও, তোমার বাকিগুলো খাতা দেখা হবে না, ওকে? এবং এই 250 মার্কসের মধ্যে এসে রাইটিংয়ে তুমি যত মার্কস তুলতে পারবে, তোমার মেরিট লিস্ট তত সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে এই হচ্ছে টোটাল 25 চ্যাপ্টার, সাব চ্যাপ্টার্স আমি এখানে তোমার সঙ্গে ডিসকাস করলাম। এবার এইগুলো পড়তে গেলে তোমাকে অনেক কটা বই কনসাল্ট করতে হবে। একটা বই, একটা গ্রামার বই, হায়ার স্কুল ইংলিশ গ্রামার, যে কোনো একটা বই তোমাকে এই সব কটাতে হেল্প করবে না, অন্তত এসে রাইটিংয়ে তো হেল্প করবেই না। তো এর জন্য আমাদের একটা কোর্স আমরা লঞ্চ করেছি। তুমি এই কোর্সটা যত তাড়াতাড়ি সম্ভব তুমি এনরোল করে নাও, তুমি যুক্ত হয়ে যাও এখন থেকে। যখন 2025-এর মেন্স বা প্রিলিমস আসবে, তুমি দেখবে ইংলিশের জন্য তোমাকে ভাবতে হবে না, তুমি একদম ফ্রেশ মাইন্ডে গিয়ে কি না এক্সাম দিতে পারবে। তো এটার জন্য স্ক্রিনের ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, তুমি আমাদের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো এবং এর প্রসঙ্গে আরও ডিটেলসে জানতে পারো। ইনস্টলমেন্টের সুবিধাও আছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য একটি টপিকের সাথে।